আজকে মা শুক্তো রান্না করছে, ভিডিওতে বলছি। তো তোমাদের দাদা আসার আগে আমার এই পলতা পাতাটা ভাজা হয়ে যাবে। আর বাবা না, এই দেখো কত বড় বড় লঙ্কা, এইগুলো মুড়ি দিয়ে বিকেলে ভাল লাগে। আর ধোঁয়াটাও মাঝে মাঝে হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে ঘরটা একটু নোংরা নোংরা লাগছে, তো আর একবার মুছে নিই। ছেলে মানুষ ঝগড়া করতে পারে জানতাম না। বাবারি, এইটা কি শাক বলো তো? আজকে আমি এটা কি ভাজা করছি? শাক তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু শাকটা কি শাক বলতে পারো? হ্যাঁ, আমিও না সত্যি এইভাবে কি শাক দেখে বলা যায় যে এটা কি শাক? এটা পলতা শাক, পলতা পাতা। এই পলতা পাতাটা মুচমুচে করে ভাজা করছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি এটা পলতা পাতা বা পলতা এই যে এরকমভাবে ভাজা খাই, এটা আমি শ্বশুরবাড়ি এসেই খাওয়া শিখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে জানো তো, আমি এখানে সব রান্না করছি না, আজকে মা বাইরে কাঠে রান্না করছে। আর কাঠের রান্না খেতে কত টেস্ট হয় তোমরা তো সবাই জানো। তো কাঠেতেই রান্না করছে, আর আমি ওখানে মানে বাইরেতে কিছু কেটে কেটে দিলাম মাকে, মাও কেটে কেটে নিল। তো চলো তোমাদের দেখাই মা বাইরে কাঠেতে রান্না করছে। ততক্ষণ পলতা শাকটা ভাজা হোক। আর আমার জানো তো, এই যে স্ট্যান্ডটা না, মানে এসে কি সমস্যা হচ্ছে, করা যাচ্ছে না। আর এটার জন্য আমি মানে ভিডিও বানাতে সত্যি অসুবিধা হচ্ছে। এটা ভেঙে গেছিলো, এটা আবার তোমাদের দাদা এনে দিয়েছে আমাকে। আর এইটুকুনি জিনিসের দামই 100 টাকা নিয়েছে, প্রায় না 100 টাকা না 80 টাকা নিয়েছে, 80 টাকা। যাক, তবু ভালো এটা পাওয়া গেছে, নাহলে পুরো আমার সেটটাকেই আবার কিনতে হতো। তো চলো বাইরে তোমাদের দেখাই মা কী করছে। আর এখানে দেখো বিছানা আমি এখনও তুলিনি, তোমাদের দাদা উঠে গেছে, তাকে চা করে দেবো। তারপরে হচ্ছে মা তো রান্না করছে, হয়েই যাবে। তো চলো বাইরে যাই। আর আজকে রোদটা অনেক চড়া উঠেছে। আজকে মা শুক্তো রান্না করছে, ভিডিওতে বলছি। আজকে মা শুক্তো রান্না করছে। আর মা শুধু শুধু শুক্তোতে হয়ে যাবে তো? ডাল করতে হবে না? ডাল কে খাবে না, তাই তাহলে একটু মানে রাখতে হবে, একটু ঝোল ঝোল। হ্যাঁ, তার বড়ি দেবো মা? বাবা, রোদটা কি উঠেছে! তো মা রান্না করুক বাইরে, আর আমি এখানে বিছানাটা তুলবো, এই বিছানাগুলো তুলবো। আর ততক্ষণে তোমাদের দাদা চলেও আসবে, মানে একটা প্রোডাক্ট দিতে হয়তো কাউকে গেছে, তো কাজে গেছে। ঠিক আছে, তো তোমাদের দাদা আসার আগে আমার এই পলতা পাতাটা ভাজা হয়ে যাবে। আর দুধ জাল দেবো, চা করবো। সকালবেলায় যা তাড়াহুড়ো থাকে যে কি বলবো। বিছানাটা আগে তুলে নিই।
ঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর যে সমস্ত কম্বল বালিশ ছিল তোমরা তো দেখতেই পেলে, সেগুলো রোদে দিয়ে দিয়েছি। একটু ভালো করে রোদ খাইয়ে তারপরে নিয়ে আসবো নিচে। আর তোমাদের দাদা চলে গেছে বাথরুমে, উঠে পড়েছে তো অনেকক্ষণ আগেই। তো সেই জন্য এখন আমি চাটাও বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে দুধটাও গরম করে নিচ্ছি। আর সকালবেলা করে শাশুড়ি মা দুধ দেয়, তো মায়ের কাছ থেকেই দুধটা নিচ্ছি, কারণ প্যাকেটের দুধে তো কিছু থাকে না, আর এটা গরুর দুধ। সেই জন্য মা বললো তোমাকে বাইরে থেকে দুধ নিতে হবে না, তুমি গরুর দুধটাই খাও। তো মা এখান থেকে আমাকে দুধ দিয়ে দেয়, তো সেটাই জাল দিচ্ছি আর চা করছি। তো বন্ধুরা, চা রেডি হয়ে গেছে, তো চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে আসি, তারপরে শ্বশুরমশাইকে দেবো, কারণ একটা হাতে ক্যামেরা ধরে আছে আর একটা হাতে আমার চায়ের কাপ। তো আগে বরকে দিয়ে নিই চাটা। হ্যাঁ ভেজে নাও, আমি খাওয়ার সময় নাহলে আবার গরম করে দিয়ে দেবো। হয়ে গেছে? ও ঠিক আছে, আমি বিছানার চাদর তুললাম। বাবা না চা, গরম তো নিচে ধরছে। অত বড় বড় লঙ্কা তেল বেশি লাগবে। সাদা তেলে করতে, বেসনে তো দিয়ে দিয়েছে, থাক দিয়ে দিয়েছে থাক। হ্যাঁ ঠিক আছে, আর দরকার নেই। কোথায় লঙ্কাগুলো? এই দেখো কত বড় বড় লঙ্কা। এইগুলো মুড়ি দিয়ে বিকেলে ভাল লাগে, এইগুলো কি আর ভাত দিয়ে ভাল লাগবে? আর ভালো লাগুক আর নাই লাগুক, লঙ্কা ভাজা। দেখো লঙ্কা ভাজা কে কে খাবে, হাত তোলো তাড়াতাড়ি। অল্প আঁচেতে করতে হবে মা, খুন্তিটা গরম হয়ে গেছে। তুমি হালকা করে ভেজে রাখো, ও যখন খাবে আমি ঘরেতেই ভেজে দিয়ে দেবো ওখানে, বুঝলে? তাহলে তোমার আবার অন্য কড়া করতে। ওই তো ওই কড়াইটা আছে যেটা পলতা ভাজলাম, ওই কড়াইটায় তেলটা ঢেলে রেখে দেবো। ভেতর থেকে লঙ্কাটাও তো সেদ্ধ হতে হবে না। আর এত বড় বড় তো। এইগুলো সব চপের দোকানে বেশ ভাজে কড়াই। হ্যাঁ, চপের দোকানে বড় কড়াইতে ভাজে ভালো। বাবা তুমি এখন এতগুলো কাচবে? হ্যাঁ, আমার তো আজকে কাপড় রেখে গেছে, আমারও তো কাপড় ধুয়ে। তো চলো মা এখানে লঙ্কাটা ভাজুক, আমি ওখানে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ আমার এখনো ঘর মোছা হয়নি। ঘরটা মুছবো, পরিষ্কার করবো। আর তোমাদের দাদার এখনো স্নান হয়নি, বসে আছে। বসে নেই মানে, সে তার অফিসের কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, কড়াইটা নিয়ে আসি। ক্ষতি নেই, তোমার অসুবিধা হবে না তো? তাহলে এটা দিয়ে বসানো থাক, হালকা ইয়েতে হতে থাক। হ্যাঁ মুচমুচে, গ্যাস জ্বালতে হবে না তাহলে থাক, এখানেই থাক। এটা উল্টে দিতে হবে। কিন্তু ভালো লাগে জানো মা, বেশ মুড়ি ফুড়ি মাখলে চপ ফপ দিয়ে না, লঙ্কা কামড়ে ভালো লাগে, কিন্তু ঝাল নেই লঙ্কাগুলো। না না, হ্যাঁ ঝাল নেই ওই লঙ্কা। এগুলো দেখ নাই লঙ্কা, এগুলোতে সব পুর ভেজে ভেজে করে। হ্যাঁ সেটাই হবে, বুঝলে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে বসিয়ে দিলে হবে। হ্যাঁ চাপা দিয়ে রেখে। থাক, নিচে নামিয়ে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ থাক। হ্যাঁ যাও যাও, ঘরটা মুছে নি। কাজ তো হয়েই গেছে, রান্না হয়ে গেছে মানে কাজ হয়ে গেছে। তুমি বাসনগুলো রেখে দাও, আমি মেজে দিচ্ছি। বাসন থাক। সকালবেলায় বন্ধুরা একবার তো ঘর মুছেই নিয়েছিলাম, তো আবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি। মা কিন্তু একবার ঝাঁটও দিয়ে গেল, তো আমি এবার একবার মুছে নিচ্ছি, কারণ বাইরে কাঠে রান্না হলে না হাওয়াটাতে সেই ছাইগুলো উড়ে উড়ে একটু ঘরেতে আসে, আর ধোঁয়াটাও মাঝে মাঝে হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে ঘরটা একটু নোংরা নোংরা লাগছে, তো আর একবার মুছে নিই। তো দেখো আমি আর একবার মুছে নিচ্ছি। আর তোমাদের দাদা কিন্তু এখনও স্নানে যায়নি, ও স্নান করে এলে তারপরে খাবে, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো, মানে আমিও
বেরিয়ে যাব ওর সাথে। ও চলে যাবে হচ্ছে ওর ডিউটিতে, আর আমি চলে যাব হচ্ছে আমার মায়ের বাড়িতে। কারণ ওখানে না গেলে তো আমার এই যে ভিডিও এডিট, ভিডিও ছাড়া এগুলো হয় না। জানি না কেন ক্রোম ব্রাউজার থেকে এখানে ভিডিও ছাড়লে ভিডিও হতেই মানে চায় না, ভিডিও আপলোড। তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যায়, আর ওই জন্যই আমি বাড়িতে চলে যাই। ওখানে আমি রিল্যাক্সে ভালো করে আমি সমস্ত কিছুটা কাজটা করতে পারি। তো তোমাদের দাদা এখন স্নান করে আসবে। এখন এই দেখো দুধ নিয়ে বসছি, আর এটা হচ্ছে আখরোট। তোমাদের দাদা এখন স্নান করেনি, স্নান করবে, বেরোবে, তারপরে আমি স্নান করবো, খাবো। না, আজকের দিন তো এলো। আমি দিয়ে দেবো, বসে বসে মাথা বলবো আজকে, বসে চুলটা খারাপছে না, আমাকে দিয়ে দেবো। চান করবে, খাবে, বেরোবে। বেরিয়ে তো আমি অনেকদিন আগে গেছি। কোথায় বেরিয়ে গেছো? পৃথিবীতে। হাতটা গরম দেখো, তোমার গাছ সবসময় ঠান্ডা থাকে। ব্যাঙের বাচ্চা নাকি? তোমার তো দাদা ব্যাঙের বাচ্চা ছিল, নালে হচ্ছে ওই কি বলে সরীসৃপ প্রাণী ছিল। গায়ে সবসময় ঠান্ডা থাকে, মাথাটাও সবসময় ঠান্ডা থাকে। আগে থাকতো, এখন থাকে না। কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় ঝগড়া করে। ছেলে মানুষ ঝগড়া করতে পারে জানতাম না। ও বাবারি, দেখেছো এইভাবে এইভাবে ঝগড়া করে। এবার আমি যদি চিমটি কাটি, তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি, আর আমার কাজও অলমোস্ট হয়েই গেছে, সব ঘরপট তো মোছা হয়েই গেছে। আর সেভাবে তোমাদের সাথে আমার মানে শাশুড়িমার রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ ঘরে মানে তাড়াহুড়ো ছিল। তো তোমাদের দাদা ডিউটি যাবে, সেজন্য তাড়াহুড়ো থাকে সকালবেলায়। তো ওকে তাড়াতাড়ি করে রেডি করে দেবো, সেইটাই মাথায় ঘুরছে। তো সেই জন্য সেরকমভাবে দেখাতে পারলাম না। যাই হোক, তো আজকে তো শুক্তো রান্না করেছে মা, যখন খাবো তোমাদের সেটা ভালো করে দেখাবো। আর জামা কাপড়ও দেখো সব শুকিয়ে গেছে, আর আমার কম্বলটাও পুরো রোদ খেয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। তো এবার এগুলোকে ঝেড়ে নিয়ে আমি ঘরে যাব, গিয়ে তারপরে হচ্ছে স্নানটা করব। তো গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। আর শিমুল তুলোর বালিশগুলোও দেখো পুরো ফুলে গেছে একদম। তো এগুলোকে তুলে নিয়ে এবার আমি ঘরে যাই তাড়াতাড়ি। পুরো বালিশ টালিগুলো সব সুন্দর গরম হয়ে গেছে। আর আজকে দেখো সাদা চাদর যেহেতু পেতেছি, ভাবছি যে এই মাদুরটাকে এর উপরে পেতে দিই, বলো, তাহলে করে নোংরা হবে না চাদরটা। কিন্তু এইটা না সেলাই ভালো করা না, খুলে খুলে যাচ্ছে, সেলাই করা না ভালো। চলো কিছু করার নেই, তাই পেতে দিই। চাদরটা একটু নোংরা কম হবে, তাই না বলো? এই পাটটা পুরো পেতে দিয়েছি, তোমার সাদা চাদরটা আর নোংরা হবে না। তো দেখো এবার স্নানটা করে আসি তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখো কটা বাজে, 12টা বেজে গেছে। তো এখন স্নানটা করব। কত বড় শোল মাছ দেখো, আমাদের এখানে পুকুর থেকে ধরা, দেখতে পেয়েছো? কালকে এটা দিয়ে মা কালিয়া বানাবে, আর তোমাদের দাদা কালিয়া খেতে খুব ভালোবাসে শোল মাছের। আর এই যে মা কাটছে এখানে, দেখো কত বড় মাছ। এটা জ্যান্ত থাকলে মা কাটতে তোমার কষ্ট হতো, সেই মেরেই তোমাকে কাটতে হতো। কত বড়, এত বড় শোল মাছ অনেক বছর খাই না। ছোট ছোট খাই, কিন্তু এত বড় শোল মাছ খাওয়া হয় না। তাই যে মা ছাই দিয়ে কাটছে দেখো। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজোটা দেব। আর বাবা গেছে স্নান করতে, তারপরে আমরা সবাই খাবো একসাথে। আর আজকে রোদটাও কিন্তু অনেক চড়া রোদ উঠেছে, কম্বল টম্বলগুলো পুরো আগুন হয়ে গেছে, আজকে ছ্যাঁকা লাগছে ধরলে। কালিয়া কি দিয়ে করবে মা, কি দিয়ে করে? বাটা দিয়ে।
হ্যাঁ, তো চলো, আমার তো স্নান হয়েই গেছে। আমি এখন, আজকে তোমাদের দাদা পুজো দিয়ে যায়নি, আজকে আমাকেই পুজো দিতে হবে। আমি যেহেতু বাড়িতে আছি, আর আমি বাড়িতে যদি না থাকি তাহলে তোমাদের দাদাই পুজোটা দিয়ে যায়, আর আজকে আমি বাড়িতে আছি না, তাহলে সে পুজো দেবে না, আমাকেই দিতে হবে। ঠিক আছে, তো চলো, আমি এখানে সমস্ত কিছু মুছে টুছে নিয়েছি, আর এই যে এখানটা ফুলটা আনবো, ও ঘরে আছে, এনে পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি। আজকে আমাদের দুপুরবেলার খাবার হয়েছে শুক্তো। এই যে দেখো, শুক্তো রান্না করেছে, আর এটা তো পটল পাতা না কি বলে, পলতা পাতা, মানে পটলেরই তো গাছ মা। পলতা শাক, আর ওইটা হচ্ছে লঙ্কার পকোড়া, সেই বড় বড় লঙ্কা তার পকোড়া। আজকে মা কাঠের উনুনে রান্না করেছে, অনেক দিন পর মানে কাঠের উনুনে রান্না খাচ্ছি। কাঠের উনুনে রান্নার একটা আলাদা গন্ধ জানো মা, শুক্তোটা একটু আলাদা আলাদা গন্ধ পেলাম আমি। অল্প দেবে, আর একটুখানি দাও, নেবো পরে, ব্যাস আর না, আগে বাবাকে দাও না। আমি দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসেছি, দেখো শুক্তোতে তো ঝাল হয় না, লঙ্কা চাবিয়ে চাবিয়ে খাবো। চলে আসো বাবা, তুমি খালি গায়ে বসে আছো কেন? গরম হচ্ছে। তোমার ওপরে গরম, ভেতরে সেলেসটা তারপরে কাজটা শুরু করবে। ঠান্ডা লাগবে। চলে আসো, কত দূরে দিয়েছো বাবাকে। কত চাল নিয়েছো? থাক, কালকে খাওয়া যাবে। তো বলেছিলাম তো রুটি আর আলুর দম, এই পরোটা আলুর দম করবো। হ্যাঁ হ্যাঁ, থাক। এটা ফ্রিজে রেখে দেবে এখন, আজ না খেতে পারো কাল খাবে, আর নিলে নেবে। কালকে কত কি খাবো, লাউ শাক, আবার পটল চিংড়ি, আবার শোল মাছ। ভালো করে বচন ঝাড়তে হবে। লাউ ডাঁটাটা শিশিরে দিয়ে রাখো, ও ফ্রিজে থাকবে টাটকা। শ্বশুর শাশুড়ি বৌমা মিলে গল্প করছি আর খাচ্ছি খুব মজা করে। আর আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আর এই লঙ্কার পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে। মানে এই বড় বড় লঙ্কার পকোড়া আমি এই প্রথম খেলাম, আগে দেখেছি কিন্তু খাওয়া হয়নি সেভাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো।